বাংলাদেশের হৃদয়ের এক অপূর্ব জলরাজ্য নিকলি হাওর। চারদিকে যত দূর চোখ যায় শুধু পানি আর আকাশের মেলবন্ধন। বর্ষার সময় এই হাওর যেন রূপকথার দেশের রূপ নেয়। মানুষ চলাফেরা করে নৌকায়, আর জীবনের প্রতিটি গল্প বয়ে যায় তরঙ্গের সাথে। আজ আমি আপনাদের নিয়ে যাব এই হাওরের ভিতরে। দেখাবো জিরো পয়েন্ট থেকে শুরু করে ভাসমান গ্রাম, মানুষের জীবন আর প্রকৃতির এক অনন্য সৌন্দর্য। আর তার সাথে থাকছে ঢাকা এবং ঢাকার বাহির থেকে কিভাবে আপনারা এই নিকলি হাওরে ভ্রমণ করতে পারবেন, কিভাবে আসবেন, কোথায় আসবেন এবং কোথায় কোথায় ঘুরতে যাবেন, কত টাকা খরচ হবে, সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, বলে রাখি, এই নিকলি হাওরে কিন্তু আপনারা চাইলেই একদিনে ঘুরে আসতে পারেন। আমাদের যাত্রা শুরু হয় গাজীপুরের চৌরাস্তা থেকে। এখান থেকে সরাসরি কটিয়াদী বাজার যাওয়ার জন্য বাস পাবেন। ভাড়া জনপ্রতি প্রায় 200 টাকা। যদি ঢাকার বাইরে থাকেন তাহলে প্রথমেই চলে আসতে পারেন ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল অথবা কমলাপুর রেলওয়ে স্টেশন। সায়দাবাদ থেকে কটিয়াদী বাজার বাস ভাড়া জনপ্রতি 300 টাকা। সময় লাগবে প্রায় 3 থেকে 4 ঘন্টা। আপনি যদি ট্রেনে যেতে চান তাহলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিশোরগঞ্জ এক্সপ্রেস অথবা ইশাখা এক্সপ্রেসে উঠে ভৈরব বাজার স্টেশনে নামবেন। সেইখান থেকে লোকাল বাস বা সিএনজি করে কটিয়াদী বাজার যেতে পারেন। ট্রেনের ভাড়া সাধারণত আসনের প্রায় 120 টাকা, শোভন চেয়ারে প্রায় 180 টাকার মতো। কটিয়াদী বাজার থেকে নিকলি হাওর পর্যন্ত সিএনজি, অটো বা মোটর সাইকেল পাবেন। আমরা এখন আছি কটিয়াদী বাস স্ট্যান্ডে। এখানে হচ্ছে তেল পাম্প আছে, আর এই তেল পাম্পের পাশেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে অনেক সিএনজি। এখানে দেখেন অনেকগুলো সিএনজি আছে। এই সিএনজি ভাড়া নিয়েই আপনাদেরকে যেতে হবে হচ্ছে নিকলি হাওরের উদ্দেশ্যে। এখান থেকে সিএনজি যদি আপনারা ভাড়া নিতে চান অবশ্যই দরদাম করে নেবেন। আমি মাত্রই হচ্ছে একটা সিএনজিওয়ালার সাথে কথা বলেছি। সে বললো যে এখান থেকে নিকলি হাওরে যেতে নাকি জনপ্রতি 70 থেকে 80 টাকা অথবা 100 টাকাও নিতে পারে। 90 টাকা জনপ্রতি না? আর রিজার্ভ গেলে ভাড়া জনপ্রতি 70 থেকে 100 টাকা। সময় লাগবে 25 থেকে 30 মিনিট। নিকলি পৌঁছানোর পর চোখ পড়বে চারপাশে বিস্তর নীল জলরাশি, ভাসমান গ্রাম আর নৌকা চলাচল, যা আপনাকে মুহূর্তেই মুগ্ধ করবে। আমরা মূলত কটিয়াদী থেকে সিএনজিতে চলেছিলাম। আর সিএনজি ঠিক এই জিরো পয়েন্ট, অর্থাৎ যাকে আমরা বলি হচ্ছে বেড়িবাঁধ, এই বেড়িবাঁধে হচ্ছে আমাদেরকে নামিয়ে দিচ্ছে। জনপ্রতি ভাড়া নিয়েছে হচ্ছে 100 টাকা করে। আপনারা যদি সিএনজি রিজার্ভ নিতে চান সেই ক্ষেত্রে রিজার্ভ নিলে কিন্তু 400 থেকে 500 টাকার ভিতরে রিজার্ভ নিতে পারেন। এখন আমরা বেড়িবাঁধ থেকে একটি নৌকা ভাড়া করলাম। আমাদের প্রথম গন্তব্য ছাতিরচর। সবুজে ঘেরা এই শান্ত দ্বীপে পৌঁছে মন ভরে যাবে। আমরা অবশেষে একটা বোট ভাড়া করে ফেলেছি, যার ভাড়া পড়েছে জনপ্রতি 200 টাকা। আমরা ছিলাম হচ্ছে 4 জন, তার পাশাপাশি 3টা বড় ভাই আছে, তাদেরকেও সাথে নেওয়া হয়েছে। সব মিলিয়ে এই বোটটাকে হচ্ছে ভাড়া করেছি আমরা। এই বোটটার ভাড়া পড়েছে 1400 টাকা। আপনারা যারা এখানে আসবেন অবশ্যই দরদাম করে নেবেন। আপনারা যদি দরদাম করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিছু টাকা আপনারা এখান থেকে সেভ করতে পারবেন। ছাতিরচরে পৌঁছানোর পরেই পানি দেখে লোভ সামলাতে পারলাম না। সবাই আমরা নেমে পড়লাম গোসল করার জন্য। মনে হচ্ছিল ঠিক যেন টাঙ্গুয়ার হাওরে আছি। চারপাশে জল, দূরের নীল আকাশ আর তার মাঝে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঠিক পাশেই চোখ পড়লো ছোট্ট একটা দ্বীপের মতো গ্রাম। জলের মাঝে ভেসে থাকা কয়েকটি ঘর, তার পাশাপাশি গাছপালা রয়েছে। একদম শান্ত পরিবেশ। একটাবার ভাবুন তো, আমরা যেটা ভ্রমণের আনন্দ হিসাবে দেখছি
এই মানুষগুলোকে প্রতিদিন সেই জলে ভেসে জীবনযাপন করতে হয়, বর্ষা হোক বা খরায়। সবসময় প্রকৃতির সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে হয় তাদের। আমরা মাত্রই ঘাটে এসে পৌঁছালাম, আর এই ঘাটের নাম হচ্ছে রাষ্ট্রপতি ঘাট। ওইখানে আমাদের বোর্ড আছে, ওইখানে বোর্ড রেখে আমরা উপরে এসেছি। এটাকে বলা হচ্ছে রাষ্ট্রপতি ঘাট। এইখান দিয়ে যেতে হবে জিরো পয়েন্টে। আমরা বেরিবাদ থেকে বোর্ডে উঠেছিলাম, আর এই ঘাটে পৌঁছাতে প্রায় সময় লেগেছে 2 থেকে আড়াই ঘন্টা। আমরা পৌঁছে গেলাম রাষ্ট্রপতি ঘাটে। এখানেই নদীর এই দোলায় এক শান্ত সময়ের খোঁজে। কিশোরগঞ্জ জেলার পরিচিতি রাষ্ট্রপতি জেলা, কারণ 3 রাষ্ট্রপতি এই অঞ্চলের সঙ্গে যুক্ত। মহান মুক্তিযুদ্ধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। এরপর 2009 থেকে 2013 সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন, এবং 2013 সাল থেকে 2023 সাল পর্যন্ত দায়িত্বে ছিলেন আব্দুল হামিদ। আর সে ছিলেন মিঠা মঈনের সন্তান। হয়তো এই ঘাটের নামকরণে রয়েছে ঐতিহাসিক শ্রদ্ধা আর রাষ্ট্রীয় আবেগের মিশ্রণ, যা যাত্রাপথে আমাদের ইতিহাসের স্মৃতি গেঁথে দেয়। এইখান থেকে অটো করে আমরা চলে যাব জিরো পয়েন্টে। যে জিরো পয়েন্ট থেকে 3টি রাস্তা চলে গিয়েছে। ডান দিকে গিয়েছে অষ্টগ্রাম, বাম দিকে গিয়েছে ইতনি, আর আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মিঠা মঈনের রাস্তা। বললেন যে 200 টাকা আরো কি কি ঘুরাই দেয় আমরা তো মনে করি যুদ্ধ আছে, জিরো পয়েন্ট নাম আমরা এটা যাই। রাষ্ট্রপতি ঘাট থেকে এবার আমরা অটোতে করে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। ভাড়া জনপ্রতি মাত্র 20 টাকা। রাস্তার 2 পাশে অসীম সবুজ মাঠ আর দূরের হাওরের ঝিলিমিলি পানি, যেন প্রকৃতির ক্যানভাসে আঁকা ছবি। হালকা বাতাসের ছোঁয়ায় মনে হচ্ছিল যদি পারতাম এইখানেই থেকে যেতাম সারা জীবন। অটোতে করে চারদিকে দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম জিরো পয়েন্টে। আমরা রাষ্ট্রপতির ঘাট থেকে চলে আসলাম জিরো পয়েন্টে। এটা জিরো পয়েন্ট, আর এখানকার ভাড়া নিয়েছে জনপ্রতি 20 টাকা করে। নিকলি হাওরের জিরো পয়েন্ট আসলে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে দাঁড়িয়ে এক নজরে হাওরের বিস্তীর্ণ অংশ দেখা যায়। বর্ষাকালে এই জায়গা আরো বেশি মনোমুগ্ধকর হয়ে ওঠে। আপনারা কিন্তু এই জিরো পয়েন্টে আসার পরে অনেকগুলো দোকান পাবেন। সেই দোকান থেকে আপনারা চাইলেই হালকা পাতলা কিছু নাস্তা করে নিতে পারেন। এমনকি রেস্ট নেওয়ার জন্য এখানে কিন্তু কিছু সিট দেওয়া আছে, যেমন এখানে চেয়ার দেওয়া আছে, ব্রাঞ্চি দেওয়া আছে। এখানে চাইলেই আপনারা বসে একটু রেস্ট নিতে পারেন। তার পাশাপাশি এইখানে আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে বোর্ড রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই বোর্ড দিয়েও ঘুরে আসতে পারেন। আমরা এখন এই জিরো পয়েন্ট থেকে একটা অটো ভাড়া করে চলে যাব ভাতশালা সেতুর উপরে। তো আমরা একটা অটো ভাড়া করেছি, জনপ্রতি 20 টাকা করে নিয়েছে। এই অষ্টগ্রামে যাওয়ার যে রাস্তাটা আলপনা করা অনেক সুন্দর দেখা যাচ্ছে। দেখেন এই রাস্তার চারপাশে পানি। একটাবার ভাবেন যে চারপাশে পানি আর পানির মাঝখান দিয়ে এত সুন্দর আলপনা করা একটা রাস্তা গিয়েছে। সেই রাস্তা দিয়ে আপনি একা একা হাঁটছেন, আপনার কেমন অনুভূতি হবে? সবার সাথে মজা করতে করতে চলেই আসলাম সেই বিখ্যাত সেতুর উপরে। আমি এখন আছি অষ্টগ্রামে যাওয়ার রাস্তায়, আর অষ্টগ্রামে যাওয়ার রাস্তায় এইখানে একটা বিশাল বড় একটা ব্রিজ পড়ে। এই ব্রিজের আয়তন 261 মিটার। আপনারা দেখলেই বুঝতে পারবেন এই ব্রিজটা কত বড়, আর এত বিশাল বড় একটা হাওরের ভিতর দিয়ে এত সুন্দর একটা রাস্তা গিয়েছে, দেখলে সত্যিই ভালো লাগে। এই সেতু গড়িয়েছে ইতনা মিঠা মঈন অষ্টগ্রাম রোডের অংশ হিসাবে। বর্ষাকালে দেখে মনে হয়
রাস্তা যেন পানির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। সবুজ ক্ষেত, নীলাকাশ আর পানি মিলেমিশে এক অপরূপ নীলছটা। এখানে শুধু চলাচলই নয়, প্রকৃতির সঙ্গে একা কিছু গল্পও শুরু হয়। অভিনব ও শান্তিপূর্ণ নিকলি হাওরের যাত্রা শেষ করে এবার ঘরে ফেরার পালা। নিকলি থেকে গাজীপুরের দূরত্ব প্রায় 150 কিলোমিটার। বাস কিংবা প্রাইভেট গাড়িতে এই পথ পাড়ি দিতে সময় লাগে আনুমানিক 5 ঘন্টার মতো। এই নিকলি হাওরে ঘুরতে এসে আমাদের কত টাকা খরচ হয়েছে তা যদি জানতে চান তাহলে ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেইখানে A to Z দেওয়া থাকবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।